আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটি ঘরের কাজের ভিডিও নিয়ে আসছি। সম্পূর্ণ ঘরের চালে আমরা বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল ব্যবহার করেছি। সেই অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে কোথায় ব্যবহার করেছি এবং কত মিলি কী সাইজের অ্যাঙ্গেল ব্যবহার করেছি সম্পূর্ণ থাকছে এই ভিডিওটি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা মূলত আপনার শুধু খালি ভিডিও আপলোড করি না, আমরা সারা বাংলাদেশেই এরকম লোহার ঘরগুলো টালি টিনের প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন বাস টালি মানে ব্যাম্বো টালি প্রোফাইল টিন সাদা টিন রঙিন টিন আনোয়ার সিমেন্ট শিট সকল ব্র্যান্ডের টিন লাগানোর কাজগুলো লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা করে থাকি। আবদুল্লাহ এস স্টিল, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন তারা অবশ্যই জানেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি। এই ঘরটি যে আমরা করেছি এই ঘরটি 26 হাত লম্বা, 14 ফিট পাশে বারিন্দা আছে, 7 ফিট পাশে 26 হাত লম্বা, মানে 39 ফিট বাই 14 আর 7 21 ফিট, 39 বাই 21 ফিট এই ঘরের কাজটি। চালের মধ্যে আমরা 10 ফুটের টিন ব্যবহার করব দুই সাইডে, এবং যেটি মণিপুরি চাল বলা হয় চৌচালা ডিজাইনের মণিপুরি ডিজাইন যেটাকে বলা হয় চৌচালার মধ্যে, সেখানে আমরা 7 ফুট টিন ব্যবহার করব। বারিন্দার মধ্যে আমরা নাক বারিন্দা, সেটা নাক বারিন্দার মধ্যে আমরা যে অ্যাঙ্গেল ব্যবহার করেছি সেখানে কিন্তু আমরা 8 ফিট টিনের ছাউনি দিব। বারিন্দাতে 8 ফিট, মেন গড়িতে 10 ফিট করে দুই চালে, এবং চৌচালা মণিপুরি ডিজাইনের জন্য সেখানে আমরা 7 ফুট টিন ব্যবহার করব। এখন আপনাদেরকে নিয়ে যাব ঘরের বারিন্দার ভিতরে আমরা আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বারিন্দার থেকে আমরা এই ঘরে কয়টি রুম সেটিও দেখাবো ইনশাল্লাহ। এটা পুরা বারিন্দা লম্বা থাকবে, এই সাইডে আপনি দেখতেছেন পিলার করা, এদিকে গ্রিল থাকবে, অনেক সৌন্দর্য। গ্রামে বাড়ি, এটা গ্রামে বাড়ির ডিজাইন, অবশ্যই এরকমই হয়, বেশিরভাগ আমরা এরকমই কাজগুলো করে থাকি। আপনারা যারা আমাদের ঘরগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই এই ঘরটি দেখতে পারেন, অনেক সুন্দর এই ঘরের রুম। এটা একটি রুম, তারপরে ওই যে অন্য আরেকটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তারপরে পাশে আরেকটি রুম, মানে এই ঘরেতে মোট 3টি রুম আছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা মনে হয় টয়লেট আর একটা গোসলখানা এরকম হবে। এটা বারিন্দার এক সাইডে ছোটো করে দেওয়া হয়েছে, আর পুরা বারিন্দাটাই খোলা। এখন আমরা এক কর্নারের রুমে চলে গেলাম। এখানে মূলত 3টি রুম আছে, 26 হাত গড়ে 3টি রুম আছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো কোনো একটি রুম ছোটো এবং বড় হইতে পারে, সেই মাপটা আমার কাছে নাই মূলত, এই জন্য আমি বলতে পারছি এখানে 3টি রুম। এই ঘরেতে 3টি রুম আপনারা দেখতেই পাচ্ছেন। এই মিডলের রুমটা মনে হয় একটু বড়। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওগুলো পুরোটা দেখতে থাকুন। আমরা আবার চালে চলে যাব ইনশাল্লাহ। এই কাজটি আমরা করে দিয়েছি হুসেনপুর থেকে রামপুর বাজারের আগে যে গুল পুষ্কুনিপার মাদ্রাসা, এটার ঠিক অপর সাইডে মোহাম্মদ কায়রুল ভাইয়ের বাড়ির কাজটি আমরা সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে সাদা টিনের বাড়ি, এটা কিন্তু সাদা টিন লাগানো হয়েছে, সাদা টিনের ছাউনি দিছি, সেই ভিডিও আমরা আছে ইনশাল্লাহ আপলোড করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন ঘরটির ভিডিও আপনাদের প্রয়োজন। আমরা কিন্তু ছবিও আপলোড করি, ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করি ইনশাল্লাহ। আর এই ঘরেতে যে কত কেজি অ্যাঙ্গেল বা কী সাইজ সেটা কিন্তু আমি বলে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এটা আমি বাড়ির ভিতর থেকে অল্প একটু তুলেছি, ভিডিওটা করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। আমরা বাড়ির সামনে থেকে এই ভিডিওটা করেছি। এটা হচ্ছে আমরা চালের কেঞ্চি চাল, এবং এটা বারিন্দার যে নাক বারিন্দার সহকারে করা, দেখেন কীরকম হয়েছে। অবশ্যই এটা টিন লাগানি সহ ভিডিও আমরা দিব। গুল পুষ্কুনির পার হুসেনপুর কিশোরগঞ্জ জেলাতে এই কাজটি আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি মোহাম্মদ খায়রুল ভাইয়ের। গুল পুষ্কুনি পার যে আলিয়া মাদ্রাসা আছে তার অপর সাইডে মোহাম্মদ খায়রুল ভাইয়ের বাড়ির কাজটি আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। এখানে আমরা ব্যবহার করেছি 1.5 3 মিলি এবং 1.5 4 মিলি, যেটাকে আকাশপার বলা হয়, যেটা ওই যে আমরা নিচে দিয়েছি ওয়ালের উপরে বসাইছি, চারদিক ঘুরাইয়ে ওই যে এই অ্যাঙ্গেলটা দেখতেই পাচ্ছেন ওয়ালের উপরে বসানো, এটা কিন্তু আমরা 4 মিলি দিয়েছি, এবং যেটা তীর বলা হয় বা দন্না বলা হয় সেটাও আমরা 4 মিলি দিয়েছি।
আর এই যে দেখতে পাচ্ছেন বক্স করা দুটা করে একবার, এটাকে রুয়া বা কুরো বলা হয়, সেটা আমরা 1.5-3 মিলি ব্যবহার করেছি। এবং টিন বসানোর যে সিপটি সেখানেও আমরা 1.5-3 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ঘরে আনুমানিক 700 কেজির মতো অ্যাঙ্গেল লেগেছে, 1.5-3 মিলি এবং 1.5-4 মিলি। এই জন্য আপনারা যদি শুধু 1.5-3 মিলি দিয়ে করেন তাহলে হয়তো কিছু অ্যাঙ্গেল কম লাগবে, ইনশাল্লাহ প্রায় 650 কেজির মতো লাগতে পারে। এবং 3 মিলি এবং 4 মিলি মিলিয়ে করলে 700 কেজির মতো অ্যাঙ্গেল এই ঘরেতে লাগবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমার কথায় যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা এগুলা ভিডিও করে চালার মতো সময় নাই, এরপরেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আপনারা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবদুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টিনের চালের কাজগুলা করতেছে। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। একটি কথা আমি প্রায় সময় বলি, আপনারা যারা ঘর করতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখবেন। যে কোনো টাইম ঘর করেন, যেই ঘরটা চয়েস হয় ঠিক সেরকম করে আপনারা ঘর করতে পারেন। যারা অবশ্যই প্রবাসে আছেন তারা আমাদের ভিডিওগুলো একটু বেশি করে দেখবেন, কারণ আপনারা অনেক তথ্য এই ঘরগুলোতে আপনারা পাবেন। আরেকটি জিনিস, এই ঘরেতে যে আমরা রঙগুলা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো মানের রং দেওয়া হয়েছে। আন্ডারকোট রং আল করিমের রেড অক্সাইড রং দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা পরবর্তী আরও অন্য রঙও দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।